পবিত্র সওমের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, সম্মানিত রাত। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই পবিত্র সওমের রাতে নফল নামাজ আদায় করার পর যখন আপনি দুহাত প্রসারিত করে মহান আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন, তখন ওই দোয়ার মধ্যে যদি দুইটি দোয়া পড়তে পারেন, বিশ্বাস করুন এই দুটি দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা এত খুশি হবে, আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন। তিরমিজি শরীফের 3563 নং হাদিসে বর্ণিত দোয়া। এই দোয়াটি সম্পর্কে নবীজি এমনটাই বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার জিম্মাদার হোক, আপনার ঋণ পরিশোধ হোক, আপনার অভাব দূর হোক, সংসারের মধ্যে যদি আপনি বরকত পেতে চান, রিজিকের পথ প্রশস্ত যদি হোক আপনি চান, তাহলে অবশ্যই আপনি সওমের রাতে নফল নামাজ আদায় করে এই দুইটি দোয়া মনের মধ্যে পড়বেন অবশ্যই, ইনশাআল্লাহ। যদি সঠিকভাবে পড়তে পারেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার সাহায্য চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সমস্ত অভাব আপনার দূর করে দিবেন। আপনার ঋণ পরিশোধ করার জিম্মাদার আল্লাহ তাআলা হবেন। আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে শিক্ষার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আপনারা কষ্ট করে শুনুন, আপনারা কোন দুটি দোয়া পড়বেন পবিত্র সওমের রাতে নফল নামাজ পড়ার পরে মুনাজাতের মধ্যে। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনারা কোন দুটি দোয়া পড়বেন আমি গুনাহগার আপনাদেরকে খুব সহজে বলে দেব, শব্দে শব্দে খুব সহজেই বলে দেব, আপনারা খুব সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো একটু কষ্ট করে এখন শুনুন, আপনারা পবিত্র সওমের রাতে কিভাবে নফল নামাজ পড়বেন। এই নফল নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, কিভাবে আপনারা রুকু সেজদা দিবেন, কিভাবে সেজদার মধ্যে আপনি দোয়া পড়বেন, কোন দোয়াটি পড়বেন আমি গুনাহগার বলে দেব। একটু কষ্ট করে শুনুন, তারপরে আমি আপনাদেরকে সেই দুটি দোয়ার কথা বলে দেব। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, পবিত্র সওমের রাতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার মধ্যে সকল নবী রাসূলকে নিয়ে নামাজ আদায় করেছেন। ইমামুল মুরসালিন আমাদের নবীজি, সুবহানাল্লাহ, নবীজি সকল নবী রাসূলকে নিয়ে ইমামতি করেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো নির্দিষ্ট নিয়ম নেই পবিত্র সওমের রাতে এই নিয়মে নামাজ আদায় করতে হবে, ওই নিয়মে পড়তে হবে, এমন কোনো কিতাবের মধ্যে উল্লেখ নেই। তবে আপনি অন্যান্য সময় যেই নিয়মে নামাজ পড়েছেন নফল নামাজ, সেই নিয়মে আপনি পবিত্র সওমের রাতেও 2 রাকাত করে নফল নামাজ আদায় করে নেবেন। নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত পবিত্র সওমের রাতে নফল নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে সহজে নিয়ত করে নেবেন। আরবিতে নিয়ত করতে হবে, বাধ্যবাধকতা নেই। নিয়ত অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন, পুরুষরা নামে নিচে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনার আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 3 বার পড়বেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি চাইলে অন্য যে কোনো সূরাও পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপরে আপনারা রুকু দিবেন, আল্লাহু আকবার বলে আপনারা রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন হুজুগ সহকারে। রুকু তাসবিহ হয়ে গেলে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। অনেকে সোজা হয়ে দাঁড়ায় না, সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, অবশ্যই খেয়াল করবেন। তারপরে আপনি আল্লাহু আকবার বলে আপনি কি করবেন, সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সে তাসবিহ পড়বেন। সিজদা তাসবিহ পড়ার পরে আপনারা এই কোন হাদিসে বর্ণিত দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা শিখানো দোয়া। এই দোয়ার মধ্যে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ রয়েছে, আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি আমরা দোয়ার মধ্যে পড়ে থাকি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়াটি পড়তেন। দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। এ হচ্ছে আল্লাহ তাআলা শিখানো দোয়ার অর্থ। এটি কোরআন কারীমের একটি আয়াত। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, এই আয়াতটি, দোয়াটি আপনারা সিজদার মধ্যে পড়বেন পবিত্র সমাজ রাতে নফল নামাজের সিজদায়। প্রথমত সেটা তাজবি পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি 5 বার অথবা 7 বার পড়বেন। সিজদা দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি সিজদা দিয়েছেন কারফেটের মধ্যে, মুসল্লার মধ্যে, জায়নামাজের মধ্যে, না না না, আপনি সিজদা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে। বান্দা যখন সিজদায় থাকে তখন আকাশ থেকে বৃষ্টি যে বর্ষিত হয়, রহমত ঠিক সেইভাবেই বর্ষিত হতেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর একটা মুহূর্ত হচ্ছে সিজদায় যখন বান্দা থাকে। আল্লাহ অনেক খুশি হয়ে যায় যখন কোনো বান্দা সিজদা দেয়। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, এভাবে প্রতি রাকাতে সিজদায় আপনি সিজদা তাজবীহ পড়বেন, তবে সিজদার মধ্যে আপনি এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, তারপরে আপনি আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে চলে বসবেন। তারপরে আপনি আবারও আল্লাহু আকবার বলে সিজদা যাবেন, সিজদা তাজবীহ পড়বেন, আবারও সেই দোয়াটি পড়বেন। এক রাকাত হয়ে যাওয়ার পর আপনি সোজা হয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার দ্বিতীয় রাকাত আদায় করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন, অথবা যে কোনো সূরা পড়তে পারেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, এইভাবে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেবেন পবিত্র সমাজের রাতে। একেবারে সহজ, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই। যদি আপনি না পড়েন আপনার কোনো গুনাহ হবে না, পড়লে ভালো, উত্তম, কেন পড়বেন না? পবিত্র সমাজের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, যে এই রাতে স্বয়ং নবীজি নামাজ পড়েছেন, নবীজি ইমামতি করেছেন, সকল নবী রাসূলগণ মসজিদুল আকসাতে এসে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা চেষ্টা করবেন 2 রাকাত করে আপনি কমপক্ষে 4 রাকাত নামাজ আদায় করার পবিত্র সমাজের রাতে। 2 রাকাত করে 4 রাকাত আপনি চেষ্টা করবেন আদায় করার। যদি সম্ভব হয় আপনি 12 রাকাত পড়তে পারেন, তার চেয়ে বেশি পড়তে পারেন, তবে কমপক্ষে চেষ্টা করবেন 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করার। তো 2 রাকাত করে 4 রাকাত আদায় করার পর আপনারা কিছুক্ষণ জিকির করবেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কিছুক্ষণ দুরূদ শরীফ পড়বেন, কিছুক্ষণ ইস্তিগফার তওবা করবেন, কিছুক্ষণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি করবেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, আপনি তাসবিহ আকারও পড়তে পারেন, হাতের কর দিয়ে গনে গনে, অথবা তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তে পারেন। এরপর আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলো 100 বার করে পড়তে পারেন। এভাবে যদি আপনি পবিত্র সমাজের রাতে 2 রাকাত করে 4 রাকাত নফল আদায় করার পর আপনারা এই তাসবিহগুলো আমলগুলো করতে পারেন ইনশাআল্লাহ। তারপর যখন আপনি হাত তুলে 2 হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন না। যখন কোনো বান্দা বান্দি 2 হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন খালি হাত ফিরিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আদবের সাথে বিশ্বাস রেখে মত করবেন। অনেকে অমনোযোগে মত করে, অমনোযোগী ব্যক্তির দোয়া কখনো কবুল হয় না। তাই মনোযোগ সহকারে আদবের সাথেই মত করতে হবে। মত করার সময় অনেকে এদিক সেদিক তাকায়, হাতের মটকে ফুটে আর দোয়া করে, এভাবে দোয়া করে দোয়া কবুল হয় না। তো আদবের সাথে স্থির হয়ে নির্বিশ্বাস রেখে মত করবেন। আর ওই মুনাতের মধ্যে আপনি প্রথমে যত কিছু পড়েন না কেন, দোয়ার মাঝে, মুনাতের মাঝে আপনারা এই ইসমে আযমটি একবার পড়বেন। আমি একবার বলতেছি, আপনারা শুনুন মনোযোগ দিয়ে, অনেকে পারেন, আমি স্মরণ করে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হচ্ছে ইসমে আযম। ইসমে আযম সম্পর্কে নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবে। এটা হচ্ছে ইসমে আযম। আমরা সবাই জানি ইসমে আযম মাধ্যমে দোয়া করলেই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তো ইসমে আযমটি আপনি দোয়ার মাঝে একবার পড়বেন, তারপরে
2 নম্বর যে দোয়াটি পড়বেন সেটা হচ্ছে তিরমিজি শরীফে 3563 নং হাদিসে বর্ণিত দোয়া। শুনুন মনোযোগ দিয়ে আমি কয়েকবার বলতেছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি সকলে বুঝতে পেরেছেন এই দুইটি দোয়া। প্রথমটি হচ্ছে ইসমে আজম, দ্বিতীয়টি হচ্ছে তিরমিজি শরীফে 3563 নং হাদিসের মধ্যে দোয়াটি আপনার মনের মধ্যে পড়ার চেষ্টা করবেন মাঝে মাঝে। আপনি যা দোয়া করেন না কেন, কোরআন হাদিসের মধ্যে অনেক দোয়া আছে, যত দোয়া আপনি পড়েন না কেন অবশ্যই দুইটি দোয়া অবশ্যই করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি পবিত্র সমাজে রাতে আমলটি করবেন, সেই রাতের পর থেকে আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। দেখবেন আপনার কাজের মধ্যে বরকত হবে, আপনার কৃষিকাজের মধ্যে বরকত হবে, যদি আপনি ব্যবসা করেন ব্যবসার মধ্যে বরকত হবে, যদি চাকরি করেন চাকরির মধ্যে বরকত হবে, যদি আপনি আপনার ড্রাইভারির মধ্যে বরকত দিবেন আল্লাহ তাআলা। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা যারা বিদেশে আছেন, আপনাদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবে। যে যে কর্ম আমরা করি না কেন ওই কাজের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করবেন, আমাদের অভাব দূর করে দিবেন, ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গায়বী সাহায্য করবেন ইনশাআল্লাহ, বিন্দুমাত্র সন্দেহ নেই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র সময়ের রাতে 2 রাকাত করে কমপক্ষে 4 রাকাত নফল নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং মুহূর্তের মধ্যে 2টি দফা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা পবিত্র সময়ের রাতে প্রথমত এশার নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এই 10 রাকাত আদায় করার পরে আপনি বিতি আদায় করবেন শেষে। যখন আপনি সমাজের রাতে নফল নামাজ পড়বেন, ওই নফল নামাজ যত রাকাত ইচ্ছা পড়বেন, পড়ার পর শেষে আপনারা এই 3 রাকাত বিতি আদায় করে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন নিয়মটি। এভাবে আপনি পবিত্র সমাজের রাতে আপনি গুরুত্ব দিতে পারেন, ওই রাতে সম্মান করতে পারেন, তাজিম করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলাও আপনার সম্মান বৃদ্ধি করে দিবে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা আমরা নিজেরও আমল করব, অপরকেও আমল মধ্যে উৎসাহিত করব। আমলের শান্তি, আমলের মুক্তি। আমরা বেশি বেশি করে দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া এমন একটা ইবাদত, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। ও আমার উম্মত শুনো, তকদির পরিবর্তন হয় না, তবে তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। দোয়া করে আল্লাহ খুশি হয়। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন অন্য একটি হাদিসের মধ্যে, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি। ও আমার উম্মত শুনো, যে বান্দাবান্দি আল্লাহ তাআলার কাছে কিছু চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়। একবার ভেবে দেখেন আমরা কেমন রব পেয়েছি। আমরা দুনিয়ার কারো কাছে 1 বার 2 বার 3 বার চাইলে সে রাগ করে, রাগান্বিত হয়ে যায়। আর আমার আপনার মালিক আল্লাহ তাআলার কাছে না চাইলে তিনি রাগ করেন। তো আমরা চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলার দরবার থেকে আমরা বঞ্চিত হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করতে তৌফিক দান করুন। আর অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবেন। যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, আপনার ইবাদত কবুল হোক, আপনার আমল কবুল হোক, তাহলে হারাম থেকে বেঁচে থাকতেই হবে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতেই হবে। হারাম ভক্ষণ করবেন আর আমল করবেন, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, হালাল খাদ্য গ্রহণ করা তৌফিক দান করুন, অন্যের হক নষ্ট করা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, আর বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করুন। মৃত্যুর সময় আমরা যেন কালিমা পড়তে পড়তে এই দুনিয়া ছাড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করুক, মৃত্যুর সময় জবানে কালিমা জারি রাখুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।